সুন্দর একটা গান বেরোয়েছে মতো। এই সংগ্রহকৃত তাদের কাছে দিতে পারে না, দিবে না, চলে যাবে। তো হ্যাঁ, একটি মধু চাষ প্রকল্পে। ভাই আপনার কি নামটা? আসেন একটু কথা বলি। এই ভাই হচ্ছে সাতক্ষীরা শ্যামনগর না? শ্যামনগরের রোদটা দেখি কোন দিকে আসে। হ্যাঁ ঠিক আছে। তো ভাইরা এখানে কতদিন যাবত আছেন? প্রায় 2 মাস আছে। 2 মাস ধরে কালোজিরা ফুলের মধু সংগ্রহের জন্য এখানে আসে। এই নিয়ে আপনারা চলে যাবেন, নিজেরাই কালেকশন করতেছেন? এবার সুন্দরবন চলে যাব। এখান থেকে যাবেন সুন্দরবন? জি। আচ্ছা, এটার মূল মালিক কে? জি আপনি নিজেই? তাহলে তো আপনার নাম্বারটাও রেখে দেওয়া যাবে, আপনার নাম্বারটা আমি দিয়ে দেবো এখানে। তো আমরা এখন ভাইয়ের সাথে ঘুরে মধু চাষের বিষয়গুলো দেখবো এবং জানবো, সাথে থাকুন। মোস্তফা ভাইয়ের সাথে যাচ্ছি, দেখি ঘুরে ঘুরে কি অবস্থা। ফেসবল, এটাকে বলে ফেসবল না? ফুটবল দেখছেন অনেকেই, কিন্তু ফেসবল কিন্তু দেখেন না। আজকে ফেসবল দেখালাম। মোটামুটি মধুর মাছ আছে, এগুলো আমরা সংগ্রহ করছি এখন। ঠিক আছে, এখন আগের বারে এখন কি আর এক একটা দেখানো যাবে ই করে হাওয়া দিয়ে যে বের করে? এই এটা ওইটা নিয়ে আয়, এই স্মোকারটা নিয়ে। আপনাদের একেবারে কাছ থেকে দেখাবো। এটা থেকে সংগ্রহ করবেন না এখন? হ্যাঁ, এটা থেকে এবার এই চাক ছেড়ে আপনার উঠাবো, উঠে এবার মেশিনে দেবো, মেশিনে দিয়ে তারপর আবার মধু হারভেস্ট করা হয়ে গেলে আবার এখানে রেখে দেবো। আপনারা এই কালিজিরা মধুগুলা কোথায় কোথায় বিক্রি করেন? আমরা তো পার্টি মানে কোম্পানির কাছে বিক্রি করে দেয়, যে কোম্পানি একটু রেট বেশি দেয়, সেখানে আমরা মানসম্মত রেট পাই না। তাই হ্যাঁ, ওরা নিয়ে 1500-1600 টাকা বিক্রি করে। হ্যাঁ, কিন্তু আমরা পাই হয়তো খুচরা হলে 500 টাকা 600 টাকা এরকম। 500 টাকা। বিভিন্ন কোম্পানি আপনাদের কাছ থেকে নিয়ে যায়? কাছ থেকে নিয়ে। এই পাশটা একটু দেখো। মধু হচ্ছে, মধু কম এখন, কম মানে কালোজিরা শেষের পথে। আচ্ছা, আমরা এখান থেকে সুন্দরবন চলে যাবো। যেটা পাম দেন এটা কি বলে? মানে স্মোকার বলে। এর ভিতরেই থাকে রানী মাছি না? হ্যাঁ, প্রত্যেকটা বক্সের মধ্যে একটা করে রানী আছে। মোস্তফা ভাই আমাদেরকে যে কথাটা বললেন যে আপনি বাংলাদেশে কোথায় কোথায় যান? আমি তো প্রায় অনেক জায়গায় যাই, যেমন নাটোরে যাই আপনার লিচু ফুলের মধু সংগ্রহ করার জন্য। এবার রাঙামাটি যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু রাঙামাটিতে মাঠ দেখে আইছি খাগড়াছড়ি আর কি। আর সদরপুরে কয়বার আসছেন? এদিকে কয়বার? সদরপুরে প্রত্যেক বছরে আসা হয়। এখানে প্রতি বছর আসে? কালোজিরার মাঠ করার জন্য এখানে আমরা আসি, এখানে খুব ভালো। তো কালোজিরা তো আপনার এইদিকে চেয়ে চরে বেশি হয়? চরে বেশি হয়, আমরা জানা ছিল না, এবছর চরে দেখছি, আগামীতে ইনশাআল্লাহ চরে যায়। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন, যদি কেউ মধু সংগ্রহ করতে চায় যেন আপনার সাথে যোগাযোগ। ওই 1 কেজি বিক্রি করতে পারি না, এলাকার লোক যদি নেয় তাহলে আসতে পারে। ঠিক আছে, আমরা 1 কেজি বিক্রি করার টাইম নেই, সময় নেই। আপনারা কিরকম বিক্রি করেন? আমরা বিক্রি করি ওই 800 টাকা বিক্রি করি, খুচরা বিক্রি করলে। মন না, কেজি 800 টাকা বিক্রি করি, আর এমনি মন হিসাবে বিক্রি করলে ওইরকম 22,000 টাকা। অর্থাৎ কেউ যদি ধরেন 5-7 জন মিলে বা 10 জন মিলে যোগাযোগ করলো, তখন আপনি পাঠিয়ে দিতে পারবেন? তখন আমি পাঠিয়ে দেবো, অনলাইনে পাঠিয়ে দেবো বা কুরিয়ার করে দিই। তবে আপনার মোবাইল নাম্বারটা দেন। 01, হ্যাঁ বলে দেন। 937-706156। মোস্তফা, সাতক্ষীরা। মোস্তফা, শ্যামনগর, সাতক্ষীরা, সুন্দরবন। এই বললে চিনবে? জি। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি আপনার এই সম্পর্কে জানা আছে। এখানে কতগুলো চাক আছে? আমার এখানে 180টা বক্স আছে। 180টা? 180। আর এখানে এটার জন্য কি স্থানীয়ভাবে এই জায়গাটা ভাড়া নিতে হয়েছে? না, এখানে আমাদের যে আঙ্কেল, উনি খুবই আন্তরিক। এইখান দিয়ে হলো মধুমাছি ওই ঢাকা দেখা থাকবে, এখান দিয়ে আসা যাওয়া করে না? এখান থেকে যাওয়া আসা করে। এর ভিতরে কি আপনি বলতে পারবেন যে কোনটা সৈনিক বা কোনটা কি মাছি? এটা তো বলা যায়, কিন্তু এখন তো বলা মুশকিল। শ্রমিকগুলোই কাজ করছে আর সবই সৈনিক, বিভিন্ন সেক্টরে কাজ করে ওরা। আমরা দেখালাম, এবং আমরা মোস্তফা ভাইয়ের কাছে যেটা জানলাম যে মোস্তফা ভাই মধু সংগ্রহ করে
বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করে। তো যদি কারো ভালো মধু লাগে, আমি যেটা নিজেই দেখলাম, একদম কালো জিরার মধুটা আমি নিজেও খেয়েছি, আমার বাড়িতে রাখা আছে। তো ওই এরকমই হয়, লাল একদম হয়। তবে যদি মোহর করা অর্থাৎ সিল করা যদি মধুটা হয়তো মানে পাওয়া যায়, ওইটা হচ্ছে বেশি মানে মানসম্মত, তাই না? জি। এইটা কয়দিন লাগে? এইটা করতে সময় লাগে 10 দিন, 8 দিন, 5 দিনও হয়ে যায়। যদি ফুল বেশি থাকে মাঠে, তাহলে দেখা যাচ্ছে খাবার বেশি আসলে ওরা দ্রুত খাবার উঠাই ফেলালে তখন সিল করে ফেলায়। নেকটার যেমন পাবে তেমনই সিল করতে। প্রচুর মাছই চলবে। একটা বক্সে কয়টা ইয়ে থাকে ভাই? টাক আমরা 8টা করেই রাখি, বেশি 8টা। আর রানী থাকে একটা? রানী থাকে একটা। এই মেশিনটাকে কি বলে? এটা মধু হারভেস্টিং মেশিন, হারভেস্ট করা হয় এটা। আপনাদের ওইদিকে কি এই ব্যবসায়ী খুব বেশি? হ্যাঁ, আমাদের সাতক্ষীরা শ্যামনগর থানায় বেশি ব্যবসায়ী বাংলাদেশের ভেতরে। সবচেয়ে শ্যামনগর থানার উপকূলীয় অঞ্চল যেটা মুন্সিগঞ্জ ইউনিয়ন, মুন্সিগঞ্জ ইউনিয়নেই বেশি। আরেকটা কথা বলে ভাই, যে এই ইসের ভিতরে চিনি গুলাই দিয়ে রাখে, এই বিষয়টা অসাধু ব্যবসায়ী 2-1 থাকতে পারে। এটার ভিতরে কি দিয়ে করা যায়? 2-1 অসাধু ব্যবসায়ী থাকতে পারে, তারা দীর্ঘদিন ব্যবসা করে না, অল্প দিন ব্যবসা করার জন্য এসে ধরা খায়। ঠিক আছে, যেমন যাদের হাতে ধরা খায়। আমি যদি দেখি যে একজন করতেছে, তাহলে তো আমি নিশ্চয়ই ধরাই দিই, করতেছে তাহলে তাকে ধরাই দিই। এরকম ভাবে তো অনেকজনই ধরা খায়। সুন্দর একটা গান বেরোয়েছে মতো। জি। হয়ে গেল। জি, হচ্ছে মধু ঢালা হবে এখন না ভাই? জি। এই হচ্ছে সংগ্রহকৃত খলিশা ফুলের মধু সংগ্রহের জন্য ওখানে চলে যাব। এই কালো জিরার মধু আর খলিশা ফুলের মধু কোনটা বেশি ভালো? বেশি দুটোই একই রকম দামে বিক্রি হয়। হ্যাঁ, খলিশা ফুলেরটা একটু স্বাদ বেশি, আর কালো জিরাটা একটু ঔষধি কাজ কাম বেশি করে শুনছি। আচ্ছা আচ্ছা। এই মোস্তফা ভাইয়ের হাতে আপনারা দেখলেন যে হারভেস্ট করলো, এবং একদম কালিজিরা ফুলের যে পিওর মধু সেটা, এবং ওনারা এটা নিয়ে গিয়ে বাংলাদেশের যে বিভিন্ন বড় বড় কোম্পানি থাকে তাদের কাছে বিক্রি করেন। না দিবেন না, চলে যাবে। এই হচ্ছে ভাইদের থাকার জায়গা, তাবু। তাবু। কয়জন আপনারা মোট থাকেন? 3 জন আছে। 3 জন। ওর ভিতরে কি থাকে? ওই যে এই ড্রামগুলোতে? হ্যাঁ, এই ড্রামগুলোতে আমরা ওই মধু হারভেস্ট করার পরে এটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে এই সব এমনি জমা রাখছে নাকি? কিনে এনে রাখছি ফরিদপুর থেকে। এই পর্যন্ত কত, এই সিজনে কতগুলো হয়েছে মধু? প্রায় 20 মণ। 20 মণ বেড়েছে? জি, মাশাআল্লাহ। প্রথম তো আপনি পেয়েছেন সরিষা? সরিষা ছিলাম টাঙ্গাইলে। আর এখানে এসে কি শুধু কালিজিরা পেয়েছেন? ধনিয়া পাইছি ফার্স্টে। আচ্ছা। ধনিয়ার পরে কালো জিরা। আচ্ছা। ধনিয়া ফার্স্টে মনে করেন 2 টানে এরকম 6-7 মণ ধনিয়া পাইছি। হ্যাঁ, বাকিটা কালো জিরা। ধনিয়াটা আলাদা বিক্রি হয়, ওটা এরকম 400 টাকা বিক্রি করে। খুব বেশি বিক্রি হয় না, ভালো বিক্রি হয় না। কালো জিরাটাই বেশি। কালো জিরাটাই বেশি।